আছেন? অনেক সময় ধরে কথা শুনতেছেন, খারাপ লাগছে তো বলে না? ঘুমাচ্ছে কি আপনাদের? আল্লাহ সবাইকে আমলের নিয়তে কথা শোনার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. فقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সম্মানী আজকে এবতাবাদের জলসার সুযোগ্য মহামান্য সভাপতি সাহেব, আমার পূর্বে কোরআন ও হাদিসের থেকে খুব সুন্দর আন্দাজের কথা রাখলেন হযরত মাওলানা রাকিবুল ইসলাম সাহেব, দামাত বরকাতুহুম আলিয়া। মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মাকার উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমার সম্মুখে বসে থাকা এই অঞ্চলের মুরব্বী, যুবক বন্ধু, পর্দার আড়ালে থাকা সম্মানিত মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের কিছু কথা বলা এবং শোনার উদ্দেশ্যে জমা হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিয়ে এবার সবে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীদের উসিলায় এত সুন্দর দ্বীন ইসলাম আমরা পেয়েছি, যে নবীদের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার গজ বিখ্যাত লতা পাহাড় পর্বত নদ নদী সাগর যা কিছু সৃষ্টি করেছেন, যে নবী সারাটা জিন্দেগি আমার আপনার জন্য উম্মতের জন্য কাঁদলেন, কষ্ট করলেন, আজও কাঁদলে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে একজনই থাকবেন, যে হাসরের ময়দানে কোটি কোটি মানুষ জমা হবে, প্রত্যেকজন মানুষের মুখে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। এই কোটি কোটি মানুষের মধ্যে একজন ব্যক্তি থাকবেন, তিনার মুখে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। যে নবী দুনিয়ায় থাকা অবস্থা আমাদেরকে ভুলেন না, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাকে আপনাকে ভুলবেন না। সেই নবীর প্রতি আমাদের অন্তরের অন্তরস্থলে থেকে মুহাব্বতের সাথে একবার দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় ধরে বসে আছেন, আপনাদের কষ্টও হয়েছে, মাঝে মাঝে জায়গাও কিছু ফাঁকা হয়েছে। শয়তানের মোটামুটি ভালো রকম চাবি ঘুরাবে, ওখানে একটারও কথা বলার হুমা দেব না, ডিউটি পুরা করবো। শয়তানের চান্স আমরা দেওয়া যাব না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছে, শয়তান আমাদের দুশমন। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের দুশমন, তোমরাও শয়তানকে দুশমন বানায়া রাখো।
শয়তান আমাদের দুশমন, আমরাও শয়তানকে আমাদের দুশমন বানিয়ে রাখতে হবে। যদি দুশমন না বানায়, বন্ধু বানায়, তাহলে আমার আপনার জীবন শেষ করে দেবে। এই জন্য দুশ্মনী তার সাথে করাই হয়েছে মাঝখানে খালি জায়গা ফজল, খালি জায়গা ছিল তাহলে সন্ধ্যা শয়তানকে বন্ধুত্ব করলাম, তার নাকি তোকে পার্টনারশিপ করলাম যে তুমি আসো তোমার কামটা তুমি করো। একটু জায়গায় আগে বসে অল্প সময় আলোচনা করো, আমি অল্প সময় তোমার সুন্দর করে খালি জায়গা পড়া করে বসে ইনশাআল্লাহ সবাই ঠ্যাং করলাম, বলবো ভালো লাগলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবটি আসি যারা খোড়ার মধ্যে বেলান দেবেছেন তারা থাকে, আর বাকি একবার খোড়ার মহাপত্র সারা দেবো না, সবটা তো কষ্ট করে দৌড়ছে ওটা সাজা দেবো, বাকি খোড়া সারা দিয়ে একবারই। মা বোনের ওখানে জায়গা একটু কম পড়ছে, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে যারা আসে তাদেরকে একটু বসার সুবিধা করে দেয়। মা বোনদের ওখানে সম্মুখে জায়গা খালি আছে, যে আমরা আগের দিকে আসি, পিছনের দিকে জায়গাটা খালি করে দিন, যারা পিছনে যায় তাদেরকে বসার সুযোগ করে দেবে। একটু জায়গা একবার আসে। বিশ্বনবীর আগমনে জগৎ হলো উজালা, মধুর নামটি কর জপনা, ওহি মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়ার নবী তয়ব গেলেন ইসলাম প্রচার করিতে, দুশ্মনেরা মারল পাথর দয়ার নবীর বদনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে নবীজির পাক বাগানে মাশামাশি বসত না, সেই বাগানে মারল পাথর তায়েববাসী বুঝল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতরম দোস্ত বুজুর্গ, কোরআন ও হাদিসের অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনছি। বর্তমানে এই জামানা কোরআন হাদিসের কথা
বিভিন্ন জায়গায় শোনার সুযোগ আমরা পাই। প্রায় মসজিদে ইমামগুলা বর্তমান আলিম। জুমার দিন প্রত্যেকটা মসজিদে কোরআন হাদিসের সুন্দর সুন্দর কথা শুনে। প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, মক্তব, ঈদগাহ, কবরস্থান, তারপরেও ক্লাবের তরফের থেকে সবার কমি নেই। তারপরেও আবার ইস্তেমা, আবার তাবলীগি বয়ান, বিভিন্ন জায়গায় দ্বীনি কথা আমরা শোনার সুযোগ পাই। এই যেমন বর্তমানে বহু জায়গায় আমাদের সভাপতি হুজুর কিছু আগে বললেন, এই এলাকার মধ্যে আগে আলিমই ছিল না, অনেক কয়েকজন মুফতি মাওলানা এই এলাকার মধ্যে হয়েছে। এমনি বিভিন্ন জায়গায় মসজিদে ভালো গ্রাম অঞ্চলের মসজিদে আলিম ইমাম থাকতো না, এখন প্রায় মসজিদে আলিম আছে। এই জন্য এখান থেকে কোরআন হাদিসের কথা শুনি, আমরা সুযোগ পাই। আজকে সন্ধ্যার থেকে নিয়ে এই পর্যন্ত অনেকগুলো কথা আমরা শুনছি, এরকম শোনার সুযোগ পাই। সবথেকে বড় কথা হয়েছে কথা শোনার চাইতে বেশি বেশি আমল করা। যদি এইভাবে কোরআন হাদিসের কথা আজকে না, 1 ঘন্টা না, 1 দিন না, আমার আপনার হায়াত যদি কিয়ামত পর্যন্ত থাকে, কিয়ামত পর্যন্ত যদি আমরা শুনি, আমল যদি না করি, কোনো লাভ হবে, ফায়দা হবে না। এই জন্য আমল করতে হবে। मानने वाला, আমল करने वाला सबसे बड़ा। এই জন্য অল্প সময় যদি আমরা আমলের নিয়তে বসি, আমলের নিয়তে যদি শুনি, দেখবেন বহুত ফায়দা হবে, লাভ হবে। এই মেহফিলটা আমাদের কাছে মনে হয় যে অল্প মানুষ, ছোট মেহফিল, কিন্তু এটা বহুত দামি মেহফিল, এটা বহুত দামি মেহফিল। আমরা ভাবি যেন অল্প মানুষ আছে, কিন্তু না, এটা বহুত দামি মেহফিল। এই মেহফিলে যদি কোনো আল্লাহর বান্দা ইখলাসের সাথে বসে, আমলের নিয়তে যদি কেউ বসতে পারে, একটা দুইটা কথা তার জিন্দেগি পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা কোরআনে কারীমের আয়াত, একটা ছোট্ট হাদিস হঠাৎ করে কারো দিনের মধ্যে লাগবে, তার জিন্দেগি পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে একটা আয়াত, একটা কথা। এই মেহফিলটা কত দামি আমাদের কাছে জানেন? আপনারা অনুভব করতে পারবেন, হ্যাঁ নিশ্চয় তো বহুত দামি মেহফিল। আজকে ধরেন এই জায়গার এটা প্রথম ধর্মসভা এটা, কিন্তু এই এলাকা তো উসরে বিসরে আরো ধর্মসভা হয়েছে, তাই না? প্রত্যেক বছর হয় না? এই যে সভা আজকে ধরলাম এখানে, এই জায়গা প্রথম হয়েছে। আজকে আমরা যতগুলো মানুষ এখানে আছি, আগামী বছর যদি আবার এই জায়গায় জলসা হয়, এই মাদ্রাসার জন্য জলসা হয়, আমরা এই সত্যি মানুষ থাকুন গো, সাথে থাকুন, কোনো সময় না। সত্যি মানুষ আমরা থাকা না সম্ভবই নাই। কিছু মানুষ শুধু প্যান্ডেলের ভিতরে না, এই দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব, এর মধ্যে কারোর দ্বিমত নাই। আগামী 1 বছর পর এই যে যারা আমরা যেটি মানুষ এখানে বসে আছি, এর মধ্যে থেকে আমার আপনার সবে, আমরা সবে আছি, এর মধ্যে থেকে কেউ কেউ দুনিয়া থেকে চলে যান না, এর মধ্যে কারো সন্দেহ নাই। আমার আপনার কারো জিন্দেগির এটা শেষ জলসা। এই যে বসছি, এই মাদ্রাসার জলসা, কারো কারো জিন্দেগির শেষ জলসা আমার আপনার ইশকের এই মেহফিলটা। আমি আপনি এখানে বসে আছি, ফেরেশতাদের হাতে আমার আপনার মৌতের লিস্ট জমা আছে, আজরাইল ইসলামের কাছে জমা আছে। ওখানে আমার আপনার মৌতের নাম ওখানে উঠছে, আমরা এখানে বসে আছি। এখন আগামী বছর 1 বছর পর এই মানুষ থাকুন না, কেউ এর মধ্যে থেকে দুনিয়া থেকে বিদায় হোক, তার মধ্যে আমি হইতে পারি, সভাপতি হুজুর হইতে পারে, যে কোনো একজন হইতে পারে, তাই না গো? তাহলে আমাকে ভাষায় একটা কথা আছে, আন্দার ঘরে সাপ, মানে সারা ঘরেই সাপ।
যদি আমাদের থেকে 2-4 জন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কে যাব তার কোনো ঠিক নাই, তাইলে আমার আপনার সবেরই নম্বর আসতে পারে। তাহলে আমার আপনার প্রত্যেকেরই সবের জন্য এটা হতে পারে জিন্দেগির শেষ জলসা। আমার চাইতে অভিজ্ঞ মুরব্বী মানুষ এখানে বহুত আছে, নিজের চোখের সম্মুখে বয়সের থেকে ছোট বড় সুস্থ অসুস্থ বিভিন্ন ধরনের মানুষ এই দুনিয়া থেকে আমরা হারাই ফেলেছি, তাই না? দুনিয়া থেকে গেছে। আমি এই বছর সভা করছি একটা মাদ্রাসা, আমি কয়েকটা সভা মানে ঘটনা বললাম। আমার আপনার শুধু এই মৌতের যে কতখানি আমাদের গ্যারান্টি এটা বোঝার জন্য একটা সবাই গেছে মাদ্রাসা, দোয়ার টাইম আমাকে বললো একজন যুবকের কথা। একজন যুবক 10-15 দিন মাদ্রাসার কমিটি হুজুরের সাথেই জলসা নিয়ে মেহনত করছে, কাম করছে। যেদিন সভা জলসা ওই দিন সকালবেলায়ও কাম করছে। তারপরে হঠাৎ করে যুবকজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আগাবেলায়। বিকাল বেলায় যখন ধর্মসভা আরম্ভ হয়েছে ওই সময় যুবক কবরস্থানে মাটি নিছে। যে একজন যুবক মাদ্রাসার জন্য 10-15 দিন জলসার জন্য হুজুর কমিটির সাথে মেহনত করতেছে, যেদিন জলসা ওই দিনও সকালবেলায় কাম করছে। মাদ্রাসার মহতামিম হুজুর বলে যে আমার চোখের সম্মুখে আমি দেখলাম 16 বস্তা চাউল ও গাড়ি থেকে গোডাউনে নামাইলো, আমি নিজ চোখে দেখা। মাদ্রাসার মহতামিম সব বললো ওই দিনও কাম করছে। ওই কোনদিন ভাবছে যুবক যে নাকি 10-15 দিন ধরে সবার দিন সকালেও কাম করছে, আর এই যুবক তার সভা হওয়ার ভাগ্য হইল না। যে সময় সভা আরম্ভ হয়েছে ওই সময় সে কবরস্থানে মাটি নিছে। আমি যেখানে থাকি জনিয়াটা আমি অনুমতি করি, আমার থেকে অল্প দূরে একজন মানুষ, এই গত 1 বছরের ঘটনা, জুমার দিন জুমার মানুষ সবটি দাওয়াত করছে ওনার বাড়িতে খানা খাওয়ার জন্য। একজন মানুষ ওনার বাড়িতে দাওয়াত দিছে, জুমার নামাজের পর ওনার বাড়িতে খানা খাওয়ার দাওয়াত দিছে। নিজে বাজার করছে বৃহস্পতিবার, শুক্রবারে উনি বাড়িতে থেকে বাজার আইছেন, কিছু বাজার শর্ট করছে তার জন্য বাজার আইছে। আইনা হলে ভালো লাগে না, পেট বিষ করে না, এটা করে না, ভালোই লাগে না, টেবিল এখানে ভালো হয় না। এবার ওরা মেডিকেলে নিয়ে যায়, মেডিকেল পাওয়ার আগেই মৌত হয়ে গেছে। যে মানুষটা জুমার নামাজের পর ওনার বাড়িতে আমাদেরকে খানা খাওয়ার জন্য মসজিদের মানুষকে দাওয়াত দিছে, সেই মানুষগুলো জুমার নামাজ পড়ে ওনার জানাজার নামাজ পড়লাম। মৌত দেখছে। একজন মানুষ, আমি হাওলি কবরস্থান মসজিদে ইমামতি করছি, ওখানে তো কত ধরনের মানুষের মরা দেখছি, কত জানাজা পড়ছি। আমার জিন্দিগিতে আমি যতটি জানাজার নামাজ পড়ছি, আমার সারা খানদানের মানুষ মিলে এতটি জানাজার নামাজ পড়া হবে। কত ধরনের মৌত দেখলাম, সুস্থ অসুস্থ, কত ঠ্যাং কাটা, পাও কাটা, কত মাথা চাপটা, কত ধরনের অ্যাক্সিডেন্ট। কত বাপ আছে, বাপের সম্মুখে একটা বেটা, যুবক বেটা, সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। এমনি ধরনের কত মানুষ দেখলাম। একজন মানুষ, ওনার একজন ভাই 3 বছর ধরে বাড়িতে বিছানায় পড়া বেমার, উনি সুস্থ। একদিন হঠাৎ করে মহল্লায় 3 জন মানুষ মারা গেছে, খবর হয় না। ওই মানুষটা সকালে ওখানে আসছে, মসজিদের নিকটে বাজার আছে, ওখানে চা দোকানে চাটা খায়া বলে যে অমুকে মারা গেছে, একটু দেখে আসি। ওনারা দেখার জন্য গেছে, দেখে আইসে আবার ওই চা দোকানে এসে আবার চাটা খায় গাল গপ্প করছে, যে যাই বাড়িতে যাই গা গোসল করে ওনার জানাজার নামাজে আসি। বাড়িতে যাই এই মানুষটাও মারা গেছে। যে একজন মানুষকে দেখবার জন্য গেলে দেখায় গোসল করে ওনার জানাজানো যাইব, এই বাড়িতে যাইনি মারা গেছে। এমনি মৌতের কাহিনী আমার কাছে আরো বহুত আছে, আমার কাছে। আমি যদি খালি মৌতের আজি বাজি মৌতের কাহিনী 2-4 ঘন্টা যাবো, বহুত আছে। আমার বলার উদ্দেশ্য এটাই যে আমার আপনার এই যে দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগিটা ভরসা নাই। এই যে বসছি, এখানে যে বসছি, উঠতে নাও পারে, এই বসাই কারো জিন্দেগি শেষ হয়ে যেতে পারে। এই জন্য মুরব্বীরা, বাবারা, যুবক যারা আছে, আমার আপনার কারো জিন্দেগির এটা শেষ জলসা হয়ে যেতে পারে। এইটা মনে করে যদি বসি, কালকে ইন্তেকাল হয়ে যদি যায়, কমসে কম এই বছরের মধ্যে ইন্তেকাল হয়ে গেলে এই মাদ্রাসার জলসা, এটা আমার আপনার জিন্দেগির শেষ জলসা।
যে এই আমলের নিয়াতে আমরা বসি শুনি যে কিছু কথা এখান থেকে আমরা শুনবো, আমল করবো, আমার আপনার জিন্দেগির পরিবর্তন আসবে, কারো কারো নাজাতের জরিয়া হয়ে যাবো। আজকের এই মেহফিলটা কোন কোন বান্দা বান্দের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেব আল্লাহ সুবহানাহু। এই জন্য ইখলাসের সাথে আমলের নিয়তে অল্প কথা শুনি, বেশি বেশি আমলের চেষ্টা করি। এই নিয়তে যদি কেউ বসি, হাই হাই আজকে আমার জিন্দগির শেষ জলসা, এটা আর জলসা কবি নাও হইতে পারে, তাহলে দেখবেন গুরুত্ব মনে শোনা, শুনতে ভালো লাগবে, একটু গুরুত্ব থাকবো। আর ওই কথা আপনি আমল করবেন। যদি একজন মানুষকে ফাঁসির হুকুম দেওয়া হয়, তার আগে কিছু কামের তাদের একটু মনের খাওয়াবিস মিটানোর ইচ্ছা দেয় না, যে তোমার 2 রাকাত নামাজ পড়বার নিয়ে দেওয়া হলো, এর পরে তোমাকে ফাঁসি দেওয়া হলো। নামাজ 2 রাকাত কত ভালোভাবে পড়বো, আরামসে সুন্দরভাবে লাহে ধীরে পড়বো, হাই রেহার নামাজ শেষ হওয়ার পরে আমাকে ফাঁসি দিব, আমি এই খানা খাওয়ার পরে আমাকে ফাঁসি দিব, তাহলে ওই খানাটা কত ধীরে স্থিরে খাইব মানুষটা। এই ধরনের যদি আমরা খালি ভাবি হাই হাই আমাদের জিন্দগির শেষ জলসা, তাহলে দেখবেন এই জলসা শুনতে বহুত ভালো লাগবে, গুরুত্বপূর্ণ বেশি আসবে। আর এটা শুধু এই জায়গায় না, আমরা আপনার ব্রেনে জেহান এটা রাখতে পারে যে কোনো মুহূর্তে আমি মৌত হইতে পারে। কবরের জিন্দেগিটা কত ভয়ঙ্কর জিন্দেগি হবে, হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর, জাহান্নামটা কত দুঃখের জায়গা, আর জান্নাতটা কত সুখের জায়গা। এই কবরের বিষয়, হাসরের ময়দানের বিষয়, জাহান্নাম জান্নাতের বিষয় অল্প অল্প যদি আমি স্টাডি করে যদি জানা থাকে আমার আপনার, এই মৌতের ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, এই পৃথিবীতে মানুষ কেউ কারোর সাথে বেইমানি করার সাহস পাবে না, কেউ কারোর সাথে ধোঁকাবাজি করার সাহস পাবে না, কেউ কারোর সাথে অন্যায় অত্যাচার করবে না। আমার তো কালকে মৌত হয়ে যেতে পারে। কেউ কারোর সাথে ফাঁকি দিবে না, ধোঁকাবাজি করবে না, কারো হক মারবে না কেউ। আমি আজকে এটার হক মাইরা খেলাম, কালকে তো আমি কবরের মুসাফির হয়ে যাব, জবাব দিতে হবে আমি আল্লাহর কাছে। কেউ সাহস পাবে না, হায় হায় আমি কালকে মরে গেলে তো আমার সব শেষ। কেউ মাটির সীমা একজন আরেকজনের টাইনে দখল করে নেওয়ার চেষ্টা করবে না, আমি কালকে মৌত হয়ে যেতে পারে আমার। এই জন্য মৌতের কথা বেশি বেশি বলি। মৌতটা এমন বস্তু, গোটা পৃথিবীর ভিতরে যত জাতি ধর্মের মানুষ আছে, সমস্ত জাতি ধর্মের মানুষে বিশ্বাস করে মৌতটা হবে, এটা কারো দ্বিমত নাই। পৃথিবীর যত জাতি ধর্মের মানুষ আছে সমস্ত মানুষই বিশ্বাস করে মৌতটা হবে। আর সবচাইতে মৌতটারই আমি আপনি বেশি ভুলে থাকি, মৌতটা সবচাইতে বেশি শিওর মৌত হবেই। আর এই মৌতটা আমি আপনি বেশিরভাগ ভুলে যাই, মৌতের কথা মনে থাকে না। মৌতের কথা যদি আমার আপনার মনে থাকে, তাহলে এই দুনিয়ার রং তামসা, দুনিয়ার ফুর্তি আমার আপনার দিকে চাইবো না। হায় হায় কোন সময় আমি কবরের জিন্দেগি ছেড়ে, আমার আপনার অরিজিনাল আসল জিন্দেগি মৌতের পরের জিন্দেগি। এই জিন্দেগি তো আমাকে আপনাকে মেহমান খানার মতো পাঠাইছে, ওই আখিরাতের জিন্দেগি বানানোর জন্য। এটা আমরা কি নিয়ে কবরে যাব? আখিরাতের জিন্দেগি যেইভাবে দুনিয়ার মধ্যে আমল করব, সেইভাবে আমার আপনার আখিরাতের জিন্দেগির শান্তি হবে। এই জন্যই দুনিয়ার জিন্দেগি, আমরা যা করবো এখানে তাই পাবো। এই যে খেতে ধান লাগাইছে, এরি ধান লাগাইছে, তাই না? এরি ধান, তাই না? এরি ধান লাগাইছে, এই ধান পাকার পরে দেখা যাবে না ধানের দাম তো কম, ওইটা সরিষার দাম বেশি। কেউ ধান দুই না সরিষা কাটতে চাইলে কালার হবো, পাগল গৌনা মাইছে তারে কোন জোগাড়া দাম, তুমি সরিষা কাটতা পাগল গৌনা তারে ধান বলছি। যদি আল্লাহ চাই ধানই কারণ না, যে পাট বলছে পাটই কারণ না। আমি আপনার দুনিয়ার জিন্দেগিতে যা আমল করছি তাই পাবো, নেকি করছি যদি নেকি পাবো, গুনাহ করলে আমার আপনার আমল নামায় গুনাই থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যা করুন তাই, যে ধান লাগাইছে ধান পাবে, আর যে মাকই লাগাইছে মাকই, যে আবাদ করছে ওই আবাদই কাটতে পারবে। আমি আপনি যা আমল করবো তাই আখিরাতে পাবো। আমার আপনার প্রত্যেকজন মানুষের এক একটা করে ফাইল কভার আছে, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। আমি আপনি মুখে থেকে একটা শব্দ বাহির হওয়ার সাথে সাথে ফেরেশতারা নোট করে লেখা রাখে। মুখে থেকে একটা শব্দ বাহির হওয়ার
সাথে সাথেই ফেরেশতারা ওটা লিখে রাখে। এই কথাটাই যদি আমার আপনার মনে থাকে, কেউ কাউকে গালি দিব না, কেউ কারো গীবাত করবো না। আরে আমি গালি দিলাম, খারাপ ভাষা মুখে থেকে বেরো, ফেরেশতা তো লিখে রাখতো এটা। আমার তো আমি মিশা কথা বলার সাথে সাথেই তো ফেরেশতারা লুট করবে, এটা আমি তো গুনাহগার হয়ে যাবো, এটা আমার নাম নয়, গুনাহ থাকবো। আমি মিশা করি, গালি দিই, যা করি, আমার মুখে থেকে শব্দ বাহির হওয়ার সাথে সাথেই ফেরেশতারা লুট করে। এই কথাগুলো যদি স্মরণ থাকে, মিশা কথা সহজ করে আমরা বলবো না, কেউকে গালি দেব না, কেউ গীবত করবো না। আমার বন্ধুগণ, এই জন্য এই দুনিয়া থেকে আমরা আখিরাতের জিন্দেগিতে তৈরি করব। কিভাবে আমার আপনার বাড়িটা সুন্দর হয়, সংসারটা শান্তির হয়, গোটা ফ্যামিলির মানুষগুলো কিভাবে মিল মহব্বতে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, এই চেষ্টা আমি আপনি করতে হবে, এই চেষ্টাই করতে হবে। এই জামানার মধ্যে, বর্তমান জামানা, বয়ান হইতেছে কি বয়ান তো মানুষ সুর না দিলে আমার বয়ান পায় না, সুর দেয় না, সুর ছাড়া মানুষের ভালো না, এটাও জানা হয়ে গেছে বর্তমান জামানায়। সুর না দিলে একা দিলে বয়ানই হয় না। যখন সুর দিব তখন বলে হয় বয়ান হবাই শুরু হয়েছে। এমন সুর আরম্ভ হয়, বক্তা নিজেও জানে না আমি কি করে বেরিয়েছি, যারা শুনে তারাও জানে না কি হুম বানিয়েছে, খালি বলে তামাম বয়ানে বলেছে, কি বেরিয়েছে বলেন কি কয় তা তো কই না, খালি বয়ান এটেছে। সুর ছাড়া চলবো? হ্যাঁ চলবো ইনশাআল্লাহ। দিব লাস্টে অল্প 50 গ্রাম হলো সুর দিব ইনশাআল্লাহ, আপনাকে সন্তুষ্ট করবো। আমি বলতেছিলাম যে এই যে বর্তমান যেটা জামানা, এই জামানা বহুত ভয়ঙ্কর জামানা। এটা কোরআন হাদিসের থেকে বয়ান করার অনেক রাস্তা আছে, বহুত লম্বা লম্বা কিচ্ছা কাহিনী বহুত আছে, ইনশাআল্লাহ তরজমা তফসির বহুত আছে। আমি বর্তমান জামানার যেটা আমাদের হালত, এই সম্পর্কে দু চারটা কথা কিছু আমি বলতেছি, যেগুলো একবারে হইতেছে। এই যে বর্তমান যেটা জামানা, আজকে থেকে 15 বছর 20 বছর পাশে যান পাইছি, আর বর্তমানে কত পার্থক্য হয়েছে না গো? এনে মুরব্বী মানুষ বহুত আছে, আমাদের থেকে ওনাদের জ্ঞান বুদ্ধি বেশি। আজকে থেকে 15-20 বছর আগে মানুষের মধ্যে যেটা মহব্বত ছিল, যেটা আন্তরিকতা ছিল, আজকে আছে বই দেয়, আজকে নাই। পরিবর্তন হয়েছে বহু দুনিয়া। পরিবর্তন কিভাবে হয়েছে জানো না? বর্তমানে আগের দিনে আমরা দেখছি, আমি দেখছি, কিন্তু মুরব্বী যারা আছেন তারা তো ভালোভাবে জানেন, আমার থেকে বেশি জানেন। এই কারণ একটা বাড়িতে যে একটা ঘর আছে এক জায়গায়, এই ঘরটা সরে আরেক জায়গায় নেন লাগে, খালি পালানো ডাক দিত জমুকের ঘরটা বলে সরে ওই জায়গায় নেন লাগে, সব আইসা হতো আইয়া ঘর অন্য জায়গায় নিয়ে বেড়া টাড়া সব দিয়ে একবারে টাইট ফিট করে ফেলে। খিচুড়ি পানি পান্তা কিবা দিলে খাইতো, না দিলে নাই করে দিত। আর বর্তমান জামানা বহুত পরিবর্তন হয়েছে। ঈদগাহ আছে যে ঈদগাহ, যে ঈদের নামাজ পড়ি, ওই সকালে ঈদগাহ তো ঝাড়ু লাগানো হয়, ওইটাও হাজিরা মানুষটা করা হয় বর্তমানে। এটা পরিবর্তন হয়েছে। আগে একজনের ঘর আর জায়গায় সরে দেন ফিরি এমনি বাংলা ভাষা, আর এখন ঈদগাহটাও ঝাড়ু দেওয়া হয়, হাজিরা মানুষ দেয়, তাই এটা পরিবর্তন হয়েছে বর্তমান। আর যদি ঈদগাহ দেখেন চারো সাইডে যদি হাফ ওয়াল থাকে, এটা দেয় ওয়াল করা আছে, তো চুনা লাগায় তুলে দিয়ে সুনা দেওয়ার জন্য এটা ঠিকা দেওয়া হয়, ঠিকা একজনে নিয়ে হ্যাঁ করে অন্য জনকে কাম করা, ওদের কারণে ওদের এক সাকুর দেয়, ওই জায়গায় ছাড়ে না। বর্তমান পরিবর্তন নিয়ে হয়েছে জামানায়। মসজিদে নামাজি দেখুন অভাব নাই, বহুত নামাজি। আগে দিনে 5 জন নামাজ পড়ছে যে মসজিদে, সেই মসজিদে এখন 50 জনের নামাজ পড়ে। 50 জন নামাজ পড়লে কেউ নামাজ পড়বার নিচ্ছে গানাটুকি মাথায়, গুণা ব্যক্তি করে, বদমাসি ব্যক্তি করে, বদমাসি ছাড়ছে না, নামাজ পড়বার নিচ্ছে। নামাজের মধ্যে ভিটামিন নাই, বুঝুন নামাজি বর্তমান আছে গানাটুকি মাথায়, একবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে গানাটুকি মাথায়, খেতে যায় দেখবে যে আইন কাটতে একজনের নামে হয়েছে, এটা ছাড়া না। 5 ওয়াক্ত নামাজ পড়ে বেইমানি বরাবর করে। নামাজের মধ্যে বর্তমানে ভিটামিন নাই, এতখানি পরিবর্তন হয়েছে বর্তমান। এই জামানা আসছে এটা 20 বছর আগে, 15 বছর আগে আমরা দেখছি, আমরা যখন ছোট ছিলাম, আমরা তো মালবাড়ি থেকে ফেরেশতা নেই, আমরা তো পোলাহানা ছিলাম, পোলাহানা তো বিভিন্ন কাজই করে না,
আমরাও ছোটবেলা দিনে যে মার্বল সার্বল কিনা রাস্তাঘাটে খেলাইতেন, খালি দেখছি একজন বড় মানুষ আনেছে, অমনি আমরা দৌড়ে পলাই খালি। বড় মানুষ গুলো আনেছে, কে আইবেছে চিনার দরকার নাই, খালি বড় মানুষ আইবেছে দিকে আমরা পলাইতেন মার্বল। আর বর্তমানে যদি কে মার্বল বা কিনা যদি এরকম প্রোগ্রাম যদি রাস্তার মধ্যে করে, একজন বড় মানুষ যায়, হ্যাঁ মানিজ্য যদি বাঁচিয়ে নিয়ে গেছে, হ্যাঁ নিজে অন্য জায়গাতে ঘুরে যান না কোথাও, হ্যাঁ না গেলে তার মানিজ্য থাকতো না। এই পরিবর্তন বর্তমানে এটা কিন্তু হয়েছে। এইরকম যে এক ধরনের ছোট ছোট প্লান আছে না, ছোট ছোট প্লান দেখেন যে বসে বাড়ির পাশে বা রাস্তার কিনারে বহে, একবার বসে আর কুকি সারা বিস্কুট নিয়ে খায় আর আগে আসে না, এক ধরনের প্লান আছে না। আমি যদি নাই কেনা একবার বই খামে কেনা বেশি করে করে ভরে ভরে খামো, এমনি ধরনের প্লান আছে বর্তমানে জামানা। এই জামানা এসে বর্তমানে সব পরিবর্তন আসছে। বর্তমানে প্রত্যেকটা বাড়িতে বেমার, খালি মা বাবার কাছে এটা অভিযোগ, আমার ছেলে সন্তান গুলো আমার কথা শোনে না, আমার সাথে ভালো ব্যবহার করে না। স্বামী বলবো যে আমার স্ত্রী ভালো না, স্ত্রীর কাছে যাবেন, হ্যাঁ আমার স্বামী ভালো না। স্যারের কাছে যাবেন যে ছাত্র ছাত্রী আমার ভালো না, এটা আজকে ছাত্র ছাত্রীর কাছে জিগাইবেন আমার স্যার ভাই ভালো না। দোকানের কাছে যাবেন, কাস্টমার ভালো না, কাস্টমার জিগাইবেন দোকানে ভালো না। ছোটরা জিগাইবেন বড় ভালো না, বড় জিগাইবেন ছোট ভালো না। এসিপি মিটিংয়ে যাবেন, বিজেপি ভালো না, কংগ্রেস ইউপির কিচ্ছু ভালো না। আবার বিজেপি মিটিংয়ে গেলেন তারাই ভালো, বাকি সব খারাপ। আবার কংগ্রেসের মিটিংয়ে যাবেন তারা ভালো, বাকি সব খারাপ। ইউপির মিটিংয়ে যাবেন তারা ভালো, বাকি সব খারাপ। যে পার্টির মিটিংয়ে যাবেন হেরাই ভালো, বাকি সব খারাপ। তার মানে এই জামানা ওদের প্রত্যেকে খালি নিজেই ভালো, বাকি সব খারাপ। বর্তমানে এই জামানা এসে সব নিজে ভালো, বাকি সব খারাপ। যুক্তি দেয় একজন, বলিয়া বলে যুক্তি দিব, হ্যাঁ দিয়ে দিয়ে নিজে ভালো আর বাকি সব খারাপ। এই ব্যাপার সব জায়গায় চলে গেছে। কিন্তু এই বর্তমান 2-4 বছর ধরে একটা ব্যাপার লাগছে, এটা যুবকের মধ্যে, যুবতী আছে এর মধ্যে, যারা গোটকা শিখর ড্রাগসের মধ্যে যারা লাগছে। গোটকা শিখর বর্তমান সাদা বিড়ি, এটা তো কত নাম গোপাল হয়ে গেছে, এটা কিছুই না, নেশার মধ্যে পড়ে না। সাদা বিড়ি এটা কোনো নেশাই না, এটা যেন বর্তমানে পবিত্র খানা হয়ে গেছে। মানে খালি মানুষ উন্নত হয়েছে না, পজিশন পায়, খালি প্রমোশন পায়, খালি উপর দিকে। যারা সাদা খাইতে ডলারি করে না, খালি একটু নিয়ে খালি হুঙ্গে, একটু কাপড় মধ্যে লাগে আর একটা কুইলা খালি হুঙ্গে, হুঙ্গলে হয়ে যায় শেষ। আসে না এরকম হুঙ্গা কিলারে আসে না, বেশি হুঙ্গা তো কয় তাই না, হুঙ্গে। তারপরে সূত্র লাইনে, তারপরে ওটা পুরো কাম দেয় না বেশি, পরে সিরিজ দিয়ে কাম করে। এটা আছে আপনার ওই জায়গায় প্রমোশন পাই গেছে। তাহলে যারা আগে বিড়ি সিগারেট খাইতে তারা সিরিজ নয়, আর যারা আগে সাদা খাইতো তারা খালি হুঙ্গে, আর বিড়ি খালরা খালি সে। আর যারা আগে এটা করতো হেরা কুলকি নয়, আর হেরা যারা নিচে হেরা শরবত খায়, সব প্রমোশন পায় বড় দিকে গেছে। এই বেমারি বর্তমান আপনার প্রত্যেকটা বাড়িতে গ্রামেতে অভাব হয়। এটা বেশি দিন ধরে ছিল না। এই ড্রাগস, বিভিন্ন ধরনের খাদ্য খানা, নিশা জাতীয় বস্তু এই 2-3 বছরের মধ্যে দ্রুত প্রকার। আর বর্তমান এত ভালো গতিতে আরো আগ বাড়ছে, আমার মনে হয় আর এই ফলে 5-10টা বছর থাকে, প্রত্যেক বাড়িতে থাকে এই সিস্টেম। আসলে এত ভয়ঙ্কর হয়েছে বর্তমানে এটা। এই জন্যই বহু চিন্তার বিষয় আছে আমার আপনার। অনেক বাবা, যে আমরা এনে সব গ্রাম অঞ্চলে বসবাস করা মানুষ, আমরা ক্ষেত খামারিতে কাম করি, আমাদের ছেলে মেয়ে স্কুলে দিছি, বাবা আছে সে কষ্ট করে কামাই করে সারা দিন রাত, ছেলে মেয়ের কাপড় লাগে কাপড় দেয়, কিতাব লাগে কিতাব দেয়, স্কুলে টাকা লাগে সব দেয়। আমরা খালি ভাবি হ্যাঁ পর বানিয়েছে, আর বাবা সারাদিন কষ্ট করে টাকা পয়সা সব দেয়। আমার আপনার শোনাচ্ছেন পরে না কি করে আমরা খবরও নিই না। বর্তমান স্কুলে পড়া, স্কুল কলেজে পড়া ছেলে মেয়ের বর্তমান 70% তারা নেশার মধ্যে আছে। 50% যারা বেটার আছে, যারা মেয়ে ফুলাফান, তারা বর্তমান নেশা করে, গুটখা শিকার খায়। 50% ওপেন খায়, যারা মেয়ে যারা, তারা বর্তমানে ওপেন গুটখা শিকার খায় 50%।
চিন্তা করছেন বর্তমানে এই জামানায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছেলে মেয়ের মধ্যে নেশার অভাব নাই। অশিক্ষিত মানুষের থেকে বর্তমানে স্কুল কলেজে শিক্ষিত পোলাপানের মধ্যে বেশি। এই জামানা আসছে প্রত্যেকটা বাড়িতে। তাহলে এটার সমাধান কোথায়? আমার বাড়িঘর পরিবর্তন করার রাস্তা কোথায়? আমি আপনি এই বাড়িঘর পরিবর্তন করতে হবে, কিভাবে করবো? এর রাস্তা কি? প্রত্যেকের মা বাবা পেরেশান, গ্রামের মানুষ পেরেশান। আজকে গ্রামে যদি 5 জন ড্রাগস চালা হয়ে যায়, 1 মাসের ভিতরে 50 জন ড্রাগস খানে হলো বাইরে হয়েছে। 5 জন যদি থাকে, তাহলে আমার আপনার এই যে কষ্ট করে কামাই করে মাটি জমি ঘর বাড়ি টাকা পয়সা মানে সব বরবাদ হয়ে যাবো। কোন বাবা 20 বছর 50 60 70 বছর বয়সে গেছে গা, রোদ্রে পুরে বৃষ্টিতে ভিজে কষ্ট করে মাটি জমি কিছু টাকা পয়সা বানাইছে, বিবি বাচ্চাকে একটু সুখে শান্তিতে রাখার জন্য তার ছেলে সন্তান মিশাই যায়। একজন বাবা 70 বছর করে কষ্ট করে কামিয়ে যা জমাইছেন, হ্যাঁ 2 বছরের মধ্যে সব সাবা করে দেবো বিক্রি করে, তার ছেলে নিশার মনে গেছে না। এই জামানা বর্তমান আছে। মাইক কি হলো জানি একটু কমছে নাকি? এই জন্যে আমি আপনি প্রত্যেকেই এখন এই বিষয়টা চিন্তা করার দরকার আছে যে এই রাস্তা কোথায়। এটা এই যে বাড়ি বাড়ি নিশার সংখ্যা বাড়তেছে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, ছেলে সন্তান ভালো ব্যবহার করে না, এইগুলোর এই বেমারের ঔষধ কি করলে পরিবর্তন আসবে আমার আপনার সমাজের মধ্যে? এই ফিকির আমি আপনি করতে হবে। যদি ফিকির না করি আমার আপনার সমস্ত কষ্ট বেকার হয়ে যাবে। ওই বাবা যখন বুড়া হয়ে আফসোস করতে করতে কবরে যাব, আমার ছেলে মেয়ে, যে ছেলে মেয়ের জন্য আমি রোদ্রে পুরে বৃষ্টিতে ভিজে আমার জিন্দগিটা বরবাদ করে ফেললাম কষ্ট করে, আজকে আমার সেই ছেলে মেয়ে নেশার মধ্যে যায়, তারা বরবাদ হয়ে গেল। ওই বাবা আফসোস করতে করতে কবরে যাবে, তার ছেলে সন্তান তার লাইফ বরবাদ হয়ে যাবে। তাহলে ওই বাড়িটা জাহান্নামের মতো শান্তিকর বাড়ি হবে। আর যে বাড়িতে একটু টাকা পয়সা কম থাকে, মা বাবার সাথে ভালো মিল আছে, ছেলে সন্তান বাপ বেটার সাথে মিল আছে, ভালো সম্পর্ক, ওই বাড়িটা জান্নাতের মতো শান্তিময় হবে। তাহলে এই যে সমস্যার মধ্যে বললাম, এই বেমারের ওষুধ কোথায়? এই বেমারের ওষুধ প্রত্যেকটা বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, নাহলে প্রত্যেকের বাড়ি বাড়িতে এই বেমার ঢুকবে। আপনি কোরআনের শিক্ষা ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রত্যেকের বাড়িতে দিলে কি লাভ আর কি লোকসান হবে আপনাদেরকে আমি প্রমাণ সহকারে বুঝিয়ে দিয়েই আমার বক্তব্য শেষ করব অল্প সময়ের ভিতরে। যে প্রত্যেকের বাড়িতে ছোট ছোট আমার আপনার যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে যদি কোরআনের শিক্ষা দিতে পারি আমাদের কি লাভ, আর না দিতে পারলে কি ক্ষতি। এই যে কোরআনের শিক্ষা না দেওয়ার জন্য এই ক্ষতির মধ্যে আমরা পড়ছি। কিন্তু আজকে আপনারা এখানে যে মাদ্রাসার কথা আমরা শুনলাম, যে একটা মাদ্রাসা এখানে বানানোর জন্য আপনারা ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়েছেন, এই একটা ঔষধ, এই এলাকার মানুষ নাজাত পাওয়ার এটা একটা রাস্তা। কারণ এই মাদ্রাসা নবীর মাদ্রাসা, এটা একটা সদকায়ে জারিয়া হবে আপনাদের এই এলাকার মানুষের জন্য। এখানে কিয়ামত পর্যন্ত মাদ্রাসা এখানে থাকবে, লক্ষ লক্ষ হাফেজ উলামায়ে কেরাম এখান থেকে বাহির হবে, আমার আপনার নাজাতের জরিয়া হবে। এটা সদকায়ে জারিয়া হিসেবে পাবো। আপনারা বহুত ভাগ্যবান, বহুত সৌভাগ্য যে একটা সুন্দর একটা নবীর মাদ্রাসা এখানে আপনারা প্রতিষ্ঠিত করার যে নিয়ত আপনারা করছেন। এই মাদ্রাসাটা এই এলাকার কোন কোন মানুষের জন্য নাজাতের জরিয়া হবো, যাদের দিলের টুকরা বানিয়ে রাখো, মহব্বত যাদের থাকবে মাদ্রাসার প্রতি, আর্থিক শারীরিক সবকিছু দিয়ে যারা সহায় সহযোগিতা করবেন, এই মাদ্রাসা কার জন্য নাজাতের জরিয়া হবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য প্রত্যেকটা বাড়িতে ছেলে মেয়েদেরকে যদি কোরআনের শিক্ষা দেয়, আমার আপনার জন্য একটা দুয়ার খাজানা আমি পৃথিবীতে থুয়ে যাব। বন্ধুগণ, এই জায়গার মধ্যে অনেকগুলো আল্লাহর বান্দা আছে, আমার পর্দার আড়ালে মা বোনেরা আছে, এখানে অনেক ইতিম বান্দা এখানে বসে আছি না না। আমার বন্ধুগণ দেখবেন অনেকেরই মা নাই, বাবা নাই, দুঃখের কবরে চলে গেছে। আমার আপনার মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে। অনেকগুলো সন্তান এখানে আসি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবা যদি কারো কবরে চলে যায়,
নেক ছেলে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়ার বদলতে ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাব,